হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের নোটিশ দিল এসএসসি। বিস্তারিত জেনে নিন। কলকাতা হাইকোর্টের ছাড়পত্র মিলেছে। সুপ্রিম কোর্টও প্যানেল প্রকাশে বাধা হয়ে দাঁড়ায়নি। এই অবস্থায় উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ হয়। 14,052টি পদে নিয়োগের প্যানেল প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। অফিসিয়াল ওয়েবসাইটে মেধা তালিকা প্রকাশ করে এসএসসি। ইতিমধ্যেই মেধা তালিকাভুক্ত প্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করেছে কমিশন। এবার ওয়েটিং প্রার্থীদের কাউন্সেলিং সংক্রান্ত নোটিশ দিল এসএসসি। অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশ দেওয়া হয়েছে। এসএসসি নোটিশ দিয়ে জানিয়েছে, 13 ডিসেম্বর থেকে কাউন্সেলিংয়ের জন্য চিঠি ডাউনলোড করতে পারবেন উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। 17 ডিসেম্বর থেকে শুরু কাউন্সেলিং। 23 ডিসেম্বর পর্যন্ত চাকরি প্রার্থীদের কাউন্সেলিং করা হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানালো স্কুল সার্ভিস কমিশন। নোটিশ এবং লিস্টের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছে। লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। ওয়েটিং লিস্টদের নিয়ে আপার প্রাইমারি নিয়োগের দ্বিতীয় দফার কাউন্সেলিং নোটিফিকেশন প্রকাশিত হলো। আগামী 13 ডিসেম্বর ইন্টিমেশন লেটার অ্যান্ড ভ্যাকেন্সি লিস্ট এসএসসি ওয়েবসাইটে আপলোড হবে এবং 17 থেকে 23 ডিসেম্বর সাবজেক্ট অনুযায়ী কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে। 14,000 এরও বেশি শূন্যপদ থাকলেও প্রায় 13,950 জনের নামের মেধা তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। আসলে বেশ কয়েকটি বিষয়ে উপযুক্ত সংরক্ষিত প্রার্থী না পাওয়া যাওয়ায় শূন্যপদের থেকে মেধা তালিকায় থাকা প্রার্থীর সংখ্যা কম। এর আগে দুবার মেধা তালিকা প্রকাশ হলেও দুর্নীতির অভিযোগে বাতিল হয়। দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি নিয়ে মামলা চলে। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়োগের ছাড়পত্র দেয়। তবে আদালত বলে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।